আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে তিনটা জিনিস সমানভাবে দান করেছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। তার মধ্যে অন্যতম হলো মুজিজা। অন্যতম কি? মুজিজা। এখন মুজিজা কাকে বলে? ইন্নাল মুজিজাতা আমরুন খারিকুন লিল আদাতি মাকরুনুন বিত্তাহাদ্দি সালিমুন আনিল মুআরাদা। অর্থাৎ মুজিজা হলো অভ্যাস বহির্ভূত এমন কাজ যা চ্যালেঞ্জ সম্পৃক্ত সকল প্রকার প্রতিদ্বন্দ্বিতা থেকে মুক্ত। মুজিজার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। কথা বুঝলেন না? এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ পাক প্রত্যেকটা নবী এবং রসুলকে এই মুজিজা দান করেছেন। যে নবীর যুগে যে জিনিসের বেশি প্রচলন ছিল, সেই নবীকে সেই প্রচলিত জিনিসের উপর যেন নবী গালিব হতে পারেন, বিজয় লাভ করতে পারেন, এমন মুজিজা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল সুরের যুগ। সুর সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমরা ছোটবেলা গান জায়েজ না জায়েজ এটা আমি বলতে চাচ্ছি না, আমি সুরের কথা বলতেছি। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, ইন্দ্রমোহন রাজবংশী, তারপরে নিনা হামিদ, এদের গান আমরা শুনছি কি শুনি নাই? এরপরে ভারতের রফি, তারপরে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের কণ্ঠ ঈর্ষণীয় কণ্ঠ আল্লাহ এদেরকে দান করেছে। পাকিস্তানের মেহেদি, গোলাম আলী, এদের কণ্ঠ সম্পর্কে যাদের ধারণা নাই তাদেরকে বোঝানো যাবে। যখন এদের কণ্ঠ কারো কানে ভেসে আসে, এই কণ্ঠ সম্পর্কে যারা পরিচিত স্থির হয়ে যায়, কিছুক্ষণ শুনে, এটা হলো কণ্ঠ। এটা কি কণ্ঠ? হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল সুরের যুগ। কিসের যুগ? সুরের যুগ। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুললিত কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন তার সুললিত কণ্ঠে জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের কিনারে পানির মৎস্যগুলো কিনারে ভিড় জমাতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম যখন খরস্রোতা স্রোতস্বিনী নদীর কিনারে দাঁড়িয়ে জবুর তেলাওয়াত করতেন, স্রোতস্বিনী খরস্রোতা নদীর পানি স্থির হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন উন্মুক্ত মাঠের ভিতরে জবুর তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের জবুর তাদের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে উড়ন্ত পাখিগুলো হযরত দাউদ আলাইহিস সালামের মাথার উপরে স্থির হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পাহাড় এবং পক্ষীকুল আল্লাহর তাসবিহ পাঠ করত। বলেন সুবহানাল্লাহ। وسخرنا مع داود الجبال يسبحن والطير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত দাউদ আলাইহিস সালামের জন্য আমি পাহাড় এবং পক্ষীকুলকে অনুগত করে দিলাম, যে কারণে পাহাড় এবং পক্ষীকুল দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করত। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, যে কারণে বাতাস আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের তাফসীরের ভিতরে দেখলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের 6 লক্ষ আসন বিশিষ্ট রাজ সিংহাসন। কয় লক্ষ? 6 লক্ষ আসন বিশিষ্ট রাজ সিংহাসন। বাতাস সকালবেলা 1 মাসের রাস্তা
এবং বিকাল বেলার 1 মাসের রাস্তা উড়িয়ে নিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান রিহা কুতুহা শাহরু ওয়া রাওহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অনুগত করে দেওয়া হয়েছিল। আর বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের 6 লক্ষ আসন বিশিষ্ট রাজ সিংহাসন সকালবেলা 1 মাসের রাস্তা এবং বিকাল বেলা 1 মাসের রাস্তা উড়িয়ে নিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের সময় ছিল চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। কিসের উন্নতি? চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। বর্তমান কিন্তু চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতা। চরম উৎকর্ষতা না? যত উৎকর্ষতাই হোক, আচ্ছা বলেন তো দেখি, কোন জন্মান্ধ ব্যক্তিকে কি চিকিৎসা শাস্ত্র জন্মান্ধ ব্যক্তিকে কি দৃষ্টিশক্তি দিতে পারবে? পারবে না। কোন মৃত ব্যক্তিকে কি জীবিত করতে পারবে? পারবে না। আর আমার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোন জন্মান্ধ ব্যক্তির মুখের উপর হাত বুলাতেন, চোখের উপর হাত বুলাতেন, ওই জন্মান্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরস্থানে দাঁড়িয়ে কবরবাসীকে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মাইয়েত কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর আমার চিকিৎসা বিজ্ঞানের যতই উন্নত হোক না কেন, বলেন তো দেখি কোন জন্মান্ধ ব্যক্তিকে কি দৃষ্টিশক্তি দিতে পারবে? চিকিৎসা বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, মৃত ব্যক্তিকে কোনোদিন জীবিত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সময় ছিল জাদুর যুগ। কিসের যুগ? জাদুর যুগ। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, সমস্ত জাদুকরেরা সেজদায় লুটে পড়ল। শুধু তাই নয়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহান। হযরত মূসা আলাইহিস সালামকে কোরআনে 9টা মুজিজার কথা বলা হয়েছে। কয়টা? 9টা। তার মধ্যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার আগে 2টা উল্লেখযোগ্য মুজিজা দান করলেন। একটা হলো লাঠি, আর একটা হলো বগলতলা হাত রাখবে, এরপরে সেটা বের করবে, কোন প্রকার ত্রুটি ছাড়া উজ্জ্বল ধবধবে সাদা হয়ে বের হবে। বলেন সুবহানাল্লাহ। এই 2টা মুজিজা। লাঠি যে মুজিজা, এটা মূসা আলাইহিস সালাম জানেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এ মূসা, তোমার হাতে ওটা কি? ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম জানেন না, উনি বস্তুগতভাবে উত্তরটা দিচ্ছেন। ওয়ালা হিয়া আসায়া আতাওয়াক্কাহু ওয়া আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তাআলা হাতে আমার এটা লাঠি, এর সাহায্যে আমি টেক লাগাই, এর সাহায্যে আমি আমার ছাগলের জন্য বৃক্ষ থেকে পাতা পারি, এর সাহায্যে আমি অন্যান্য ক্রিয়াকর্ম সম্পন্ন করে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা,
তোমার লাঠিটা জমিনে ফেলে দাও। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক অজগর সাপ হয়ে গেল, আনাকোন্ডা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, সাপকে আমি লাঠি মনে করে ব্যবহার করতেছি। ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মুসা, ভয় পেও না, সাপের মাথায় হাত রাখো, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। অর্থাৎ সাপের মাথায় হাত রাখো, আমি এটাকে লাঠিতে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহান। হযরত মুসা আলাইহিস সালাম সাহস করে সাপের মাথায় হাত রাখলেন। সাপটা মুহূর্তের মধ্যে লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এক নাম্বার মুজিজা। এটা কয় নাম্বার মুজিজা? এক নাম্বার মুজিজা। দুই নাম্বার মুজিজা হলো অদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এ মুসা, তোমাকে আমি আরেকটা নিদর্শন মুআজিজা দিচ্ছি, আর তা হলো তোমার ডান হাতটা হাতের নিচে রাখো, বের করো, দেখবে ধবধবে সাদা হয়ে কোনো প্রকার ত্রুটি ছাড়া, মিন গায়রি সুইন আয়াতান উখরা, অন্য এক নিদর্শন হয়ে বের হবে। হযরত মুসা আলাইহিস সালাম হাতটা বগলতলা ঢুকাইলেন, বের করলেন, মুহূর্তের মধ্যে সেটা ধবধবে সাদা হয়ে বের হলো। সুবহানাল্লাহ বলতে চায় না? তাহলে কয়টা মুজিজা হলো? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আলোচনা কি করব? বিরক্ত হচ্ছেন না তো? একটু খেয়াল করে শোনেন। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন থেকে একটু আলোচনা করতেছি, একটু ধৈর্য ধরে যদি শোনেন মজা লাগবে। ভাইরা আমার, তাহলে কয়টা মুজিজা দিলেন মুসাকে? দুইটা। দুইটা মুজিজা দেওয়ার পর আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলেন। সেটা কি? ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, ফিরআউনকে দ্বীনের দাওয়াত দাও। কাকে? ফিরআউনকে দ্বীনের দাওয়াত দাও। যখন এই বিষয়ে মুসা আলাইহিস সালাম আদিষ্ট হলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে 5টা দরখাস্ত করলেন, 5টা জিনিসের আবদার করলেন। কয়টা জিনিসের আবদার করলেন? 5টা। এই 5টা জিনিস জানা আপনারা জানতে চান কি চান না? বলবো। 5টা জিনিসের আবদার করলেন। কি? আলা রাব্বিশ রাহলি সাদরি। আল্লাহ, এক নাম্বার হলো আমার বক্ষটাকে তুমি সুপ্রশস্ত করে দাও। আলা রাব্বিশ রাহলি সাদরি, আমার বক্ষটাকে সুপ্রশস্ত করে দাও। মুফাসসিরিনগণ এর দুইটা অর্থ করেছেন। এক নাম্বার অর্থ হলো যে নবুয়তের গুরু দায়িত্ব তুমি আমাকে দিলে, এই নবুয়তের গুরু দায়িত্ব আমি যেন বহন করতে পারি, এই সক্ষমতা তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ বলতে চায় না? দুই নাম্বার ব্যাখ্যা হলো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন রব্বিশ রাহলি সাদরি, আমার বক্ষটা সুপ্রশস্ত করে দাও। এর অর্থ হলো হযরত মুসা আলাইহিস সালাম ভালো করেই জানেন ইসলামের রাস্তা সহজ, সরল, কোমল এবং সুমাস্তীর্ণ নয়। এ রাস্তা অগ্নিদগ্ধ, কণ্টকাকীর্ণ, পিচ্ছিল, দুর্গম। অতএব যখন আমি বাতিল ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে যাব, তার সঙ্গে কন্ট্রাডিকশন অনিবার্য। অতএব সে যে আমার উপর অত্যাচার, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালাবে, আমি মুসা যেন সহ্য করতে পারি, এই তাওফিকটা আমাকে দাও।
সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার, ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজ, কি কাজ? এই নবুয়তির পুরো দায়িত্বটা আমার জন্য তুমি সহজ করে দাও। তিন নাম্বার, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিন নাম্বার হলো আমার জবানটাকে তুমি পরিষ্কার করে দাও, সহজ করে দাও, যাতে করে আমার ভাষাটা ফেরাউন এবং যাদেরকে আমি দাওয়াত দিতে যাব তারা যেন আমার ভাষাটা বোঝে। তার কারণ হযরত মুসা আলাইহিস সালাম প্রাঞ্জল ভাষার অধিকারী ছিলেন না। প্রাঞ্জল ভাষার অধিকারী ছিলেন তার 2-3 বছরের বড় হারুন আলাইহিস সালাম। কিন্তু হারুন আলাইহিস সালাম নবী না। হারুন আলাইহিস সালাম নবী না। কুরআনুল কারীমের আল্লাহ তাআলা বলেন, হুয়া আফসাহু মিন্নি লিসানান। হযরত হারুন আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, হুয়া আফসাহু মিন্নি লিসানান। হযরত হারুন আমার চেয়ে প্রাঞ্জল ভাষার অধিকারী। তার মানে কি, হারুন আলাইহিস সালাম যতটা প্রাঞ্জল ভাষার অধিকারী, এতটুকু প্রাঞ্জল ভাষার অধিকারী হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন না। এজন্য আল্লাহ তাআলাকে বলছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার জবানটাকে তুমি সহজ করে দাও, আমি যাদেরকে দ্বীনের দাওয়াত দেব তারা যেন আমার কথাগুলো বুঝতে পারে। 4 নাম্বার, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশদুদু বিহি আজরি। 4 নাম্বার হলো, আল্লাহ তাআলা আমার পরিবার থেকে আমাকে একজন সহযোগী বানায় দাও। কোথা থেকে? পরিবার থেকে। আমার পরিবার থেকে আমাকে একজন সহযোগী বানায় দাও। বিশেষ করে আমার ভাই হারুনকে দিয়ে আমার কোমরটাকে শক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া আশরিকহু ফি আমরি। আমার এই নবুয়তের কাজে আমার ভাই হারুনকে তুমি অংশীদার বানায় দাও। এখানে একটু বোঝার বিষয় আছে। ওয়া আশরিকুহু ফি আমরি, আমার ভাইকে আমার এই নবুয়তি কাজে কি বানায় দাও? অংশীদার বানায় দাও। তার মানে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন না। যখন এই দোয়া মুসা আলাইহিস সালাম ভাইয়ের জন্য করলেন, আগেকার নবীর যুগে যখন কেউ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন তাদের নবী হওয়ার প্রয়োজন ছিল। যেহেতু হারুন আলাইহিস সালাম নবী না, এই দাওয়াতি কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামের জন্য দোয়া করলেন, কিরে গেদা ওই অজি শুনবো না এই অজ শুনবি, চুপ করে বস। আমার কথা আপনারা বুঝতেছেন না? যখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জন্য দোয়া করলেন যে আমার অংশীদার বানায় দাও, আল্লাহ তখন মুসা আলাইহিস সালামের 2-3 বছরের বড় হারুন আলাইহিস সালামকে নবুয়তি দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 ভাই এক জায়গায়। 2 ভাই কয় জায়গায়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উতিতা সুলাকা ইয়া মুসা। এ মুসা, তুমি যা যা চাইলে আমি সব দিয়ে দিলাম। সরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 ভাই কোথায় যাচ্ছেন? ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন কি খুব ভালো লোক ছিল নাকি? তাগুত, তাগুত, নাফরমান, সেই ফেরাউনের কাছে চলে গেল। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, অবশ্যই আমি
আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা বিষয় নিয়ে আসছে। কয়টা? দেখেন নবীদের কথার স্ট্রেংথ কত। আর আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই, আল্লাহ পায়ে ধরবো না হাত ধরবো, কোন জায়গায় ধরবো আমরা নিজেরাই তাল পাই। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া ফিরআউনু, হে ফিরআউন। কথার ভাষা বুঝতেছেন না? ইয়া ফিরআউনু, হে ফিরআউন, ইন্নী রাসূলুল্লাহি মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। মানে কথার ভিতর কোনো নম্রতা নাই। এটাই হলো ইসলামের বাণী, এটাই হলো ইসলামের বাণী। আমি ভাঙ্গুরা শরৎনগর মাদ্রাসার ছাত্র। তো শরৎনগর মাদ্রাসায় যখন পড়ি, মাওলানা রমজান আলী জেহাদি সাহেবের বাড়িতে লজিং ছিলেন। উনি একটা কবিতা লিখেছিলেন, মুসলিম আমি মুজাহিদ আমি বিশ্বের বিস্ময়, বাঙালি অথবা বাংলাদেশিতা নহে মোর পরিচয়। চলে বলেন সুবহানাল্লাহ। আমার এক নাম্বার পরিচয় আমি মুসলমান। এক নাম্বার পরিচয় কি? আমি মুসলমান। মুসলমানরা কোনোদিন বৈশ্বিক অস্ত্র শস্ত্রের বলে কথা বলে না, তারা কথা বলে ইমানের বলে। কিসের বলে? ইমানের। অতএব মুসলমানদের কথা সত্যি থাকতে হবে। কথা বুঝলেন না ভাইরা আমার? হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিল দুইটা। কয়টা? এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা নবিয়ুল্লাহ। এটা হলো এক নাম্বার দাওয়াত। আর দুই নাম্বার দাওয়াত হলো ফারসিল মাইয়া বানি ইসরাইল, হে ফিরাউন আমাদের আসল নিবাস হলো কেনান, ফিলিস্তিনের কেনান। বনি ইসরায়েলদেরকে পাঠিয়ে দাও, আমি বনি ইসরায়েলদেরকে নিয়ে কেনানে ফিরে যাব। যখন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে এই দুইটা প্রস্তাব দিলেন, তখন ফেরাউন বলল, আশেপাশের লোকজনদেরকে ডেকে বলল, হে মূসা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছো, এ ব্যাপারে কি কোনো এভিডেন্স আছে? এ ব্যাপারে কি কোনো দলিল আছে? এ ব্যাপারে কোনো প্রমাণ আছে? এ ব্যাপারে কি কোনো নিদর্শন আছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই নিদর্শন আছে। এক নম্বর নিদর্শন হলো সঙ্গে সঙ্গে হাত থেকে লাঠিটা ফেলে দিলেন, বিশাল এক আনাকোন্ডা হয়ে গেল, বিশাল এক অজগর সাপ হয়ে গেল। ভাইয়ের আমার, এত বিশাল সাপ দেখে ফিরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে মূসা আলাইহিস সালামের শরণাপন্ন হয়ে গেল। হে মূসা, তুমি আমাকে রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার নিদর্শন হলো মূসা আলাইহিস সালাম বগল তলা হাত রাখলেন, এরপরে হাতটা বের করলেন, কোনো প্রকার ত্রুটি ছাড়া অন্য এক নিদর্শন হয়ে ধবধবে সাদা হয়ে বের হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এই বিশাল বিশাল দুইটা মুজিজা প্রদর্শন করলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন এই নিদর্শন দেখার পরে আশেপাশের লোকজনকে বলতেছে, মূসা হলো একটা বড় জাদুকর, ইন্নাহু লাসাহিরুন আলিম। কোরআনের ভাষা, ইন্নাহু লাসাহিরুন আলিম, নিশ্চয়ই মূসা এক বিজ্ঞ জাদুকর। আর মূসার উদ্দেশ্য হলো, ও বনি ইসরাইলা, তোমাদেরকে মিশর থেকে বের করে ফিলিস্তিনে নিয়ে যাওয়া। বিশাল চক্রান্ত নিয়ে মূসা আলাইহিস সালাম আমাদের কাছে এসেছে। বড় জাদুকর, ইন্নাহু লাসাহিরুন আলিম, এক বিজ্ঞ জাদুকর। ফিরাউনের আশেপাশে বড় বড় জাদুকর। তো নেতাদের আশেপাশে থাকে কারা? জাদুকর না, পাতি নেতারা থাকে। তো
তো পাতি নেতারা বলতেছে ফেরাউন আপনি চিন্তাই করেন না, এ যে জাদু দেখাচ্ছে এর চেয়েও বড় বড় জাদু আমরা জানি। শুধু তাই নয়, আপনার এ বিশাল সাম্রাজ্য থেকে যত বড় বড় জাদুকর থাকুক সমস্ত জাদুকরদেরকে আমি এখানে আমরা একত্রিত করব, আপনি কোনো চিন্তা করেন, আপনার গদি নিয়ে আপনি টেনশন করেন না। চোরের মাও, চোরের মনের কথা কি? পুলিশ। চোরের মনের কথা পুলিশ। বড় বড় জাদুকরদের আনবো, মুসা যত বড় জাদুকর হোক আমরা তাকে পরাজিত করব। বিশাল বিশাল বড় বড় জাদুকরকে নিয়ে শহরের ভিতর চলে আসো, লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল। তাফসীরের ভিতরে দেখেন, وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين বলেন সুবহানাল্লাহ। ফিরাউন সাম্রাজ্যের বড় বড় জাদুকরদের যখন সমাবেশ ঘটে গেল, বড় বড় জাদুকরেরা ফেরাউনকে বলল, হে ফেরাউন, আমরা যদি মুসা আলাইহিস সালামকে পরাজিত করি তাহলে কি আমাদের জন্য কোনো পুরস্কার আছে? ফেরাউন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। পুরস্কার তো আছে, শুধু তাই নয়, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আমি তোমাদেরকে আমার আশেপাশে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট অফার, ছোটখাটো অফার। আমাদের এলাকায় যদি কেউ চেয়ারম্যানের দ্বারা কিংবা কেউ এমপি প্রার্থী দ্বারা এই সেলফি তুলতে এই ফটোগুলি পরবর্তীতে ওরা কাজে লাগে। আজই এগুলি আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকার কথা বলবো। এই ফটোগুলো তুলবে, সেলফিগুলো তুলে এমন দুর্দিন এই ফটোগুলো ব্যবহার করবে আপনি নিজেও কল্পনা করতে পারেন। এগুলো নেতাদের শত্রু। এগুলি কি? নেতাদের শত্রু। আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, এবার জাদুকরেরা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হে মুসা, তুমি আগে জাদু নিক্ষেপ করবে না আমরা করব? তুমি আগে জাদু প্রদর্শন করবে না আমরা আগে জাদু প্রদর্শন করব? ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন, হে জাদুকরেরা, তোমরা আগে নিক্ষেপ করো, তোমরা আগে জাদু দেখাও। এবার জাদুকরেরা নিজেরা আগে জাদু দেখাইলো। ফাআয়ুনান নাসি, মানুষের চোখ ভীত সন্ত্রস্ত করে তুলল। ওয়াস্তারহাবুহুম, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলল। ওয়াজাউ বিসিহরিন আযীম, বড় বড় জাদু প্রদর্শন করল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম স্টিল হয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর তরফ থেকে হুকুম আসতেছে না, নিজেও জাদু প্রদর্শন নিজেও মুজিজা প্রদর্শন করতেছেন না। এক পর্যায়ে যখন জাদুকরদের সমস্ত জাদু প্রদর্শন হয়ে গেল, সারা মাঠ ছোট সাপ বড় সাপ বিশাল সাপ কিলবিল 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 করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ওয়া আউহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে নির্দেশ প্রদান করলেন, হে মুসা, তোমার লাঠিটাকে জমিনে ফেলে দাও। লাঠিটা
জমিনে ফেলে দাও। আল্লাহর নবী এক অজগর হয়ে গেল, বিশাল এক অজগর সাপ হয়ে সমস্ত জাদুকরেরা জাদু বলে যা যা বানিয়েছিল সমস্ত জাদুকে তারা গিলতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গিলা সাবার ময়দান সাপ, ময়দান সাপ। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের যখন মুজিজা জাদুকরদের সমস্ত জাদুগুলোকে খেয়ে ফেললো, তখন জাদুকরে চিন্তা করলো আমাদের যত বড় কলা কৌশল ছিল, জাদু ছিল, সমস্ত কিছু আগে আমরা প্রদর্শন করেছি। এখন আমাদের সমস্ত বড় বড় জাদু যেহেতু মূসা আলাইহিস সালামের বিষয়টা খেয়ে ফেললো, এটা জাদু হতে পারে না, এটা হলো জাদুর বাপ। এটা কি? এটা হলো জাদুর বাপ। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকরেরা মুহূর্তের মধ্যে সেজদায় পড়ে গেল এবং তাদের অনুসারীরা সেজদায় পড়ে গেল। অলু আমান্না বিরাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাদুকরেরা এবং লক্ষ লক্ষ তাদের অনুসারীরা শুধু সেজদাই পড়ে গেল না, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ফেরাউনের অনুমতি না নিয়ে তারা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।